রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ এটা এমন এক জিনিস, যে জিনিসের কারণে মানুষ, ছোট ছোট বাচ্চা আল্লাহর ওলিতে পরিণত হয়েছিল। এমন একটা সময় ছিল যে ছোট বাচ্চারা আল্লাহর ওলি হয়েছে। দালাইলুল খেরাত একটা কিতাব আছে দরুদ শরীফের। আল্লামা নুরুস সামান ইমাম রহমাতুল্লাহ আলাইহি বরজুল কেবলা এই দালাইলুল খেরাত শরীফের সবক মানুষকে দিতেন। এগুলো পড়ার জন্য আলেম হতে হয়। তো দালাইলুল খেরাতের প্রেক্ষাপট বয়ান করছেন আল্লামা ইউসুফ নবহানী জামে কারামতে আউলিয়ার মধ্যে। হযরতে মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি বড় জগৎ বরণ্য একজন আলেম ছিলেন, বড় ওলি ছিলেন। তিনি একদিন একটা জায়গার মধ্যে সফরের মধ্যে গিয়েছেন। সফরের মধ্যে গিয়ে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। হুজুর জোহরের নামাজ পড়ার জন্য পানি খুঁজতেছেন উজু করতে, কিন্তু সেই এলাকার মধ্যে কোথাও তিনি পানি খুঁজে পাচ্ছেন না। খুঁজতে খুঁজতে এক জায়গার মধ্যে গেলেন, দেখতেছেন একটা কূপ আছে, কূপের মধ্যে পানি আছে, কিন্তু ওনার হাতের মধ্যে বালতিও নাই, রশিও নাই। সেই জন্য কূপ থেকে তিনি পানি তুলতে পারছেন না। শেষ পর্যন্ত তায়াম্মুম করে নামাজ পড়ার জন্য উজু করার একটা অবস্থা ওনার হয়ে গেছে, কিন্তু উনি অপেক্ষা করছেন শেষ ওয়াক্ত পর্যন্ত। একটু অপেক্ষা করে দেখি এই কূপ থেকে কোনো পানি তোলা যায় কিনা। হযরত সাইয়েদনা মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি অপেক্ষা করতে করতে একটা মেয়ে পাহাড় থেকে নেমে আসলেন, যে মেয়ের বাড়ি হচ্ছে পাহাড়ের মধ্যে। এসে বলছেন, হুজুর আপনি কে, এখানে কি করছেন? বলে, আমি হলাম মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি। হ্যাঁ, আপনি তো জমানার বড় আলেম, তো আমাদের এলাকায় কি করছেন? বলে, মা আমি সফরে এসেছি। আচ্ছা, এখন কি চান? বলে, এই কূপ থেকে পানি নিয়ে উজু করতে চাই। আমি এখনো জোহরের নামাজ পড়তে পারি নাই, আমার নামাজ কাজা হওয়ার সময় হয়ে যাচ্ছে। ওগো মেয়ে, পারলে আমার জন্য একটা বালতি এবং একটা রশির ব্যবস্থা করে দাও, যাতে আমি পানির গভীর থেকে পানি নিয়ে উজু বানাইতে পারি। মেয়ে বলছেন, হুজুর বালতি এবং রশির কি দরকার? আপনি এখান থেকেই পানিকে হুকুম করুন না, পানি যেন কূপের গভীর থেকে কূপের কিনারায় চলে আসে। বলে, মেয়ে তুমি ছোট মেয়ে, এগুলো বুঝবে না, এরকম বললে কি কূপের গভীর থেকে পানি উঠে আসে? বলে, কেন আসে না হুজুর? আল্লাহ না কোরআন শরীফের মধ্যে বলছেন। 7-8 বছরের মেয়ে দলিল দিচ্ছে, আলাম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেছেন, ওগো আমার নবীর গোলামরা, আসমান এবং জমিনে যা আছে আমি আল্লাহ সবকিছু তোমাদের গোলাম বানাই দিলাম, এগুলো তোমাদের গোলামি করবে। তো আপনি একটু হুকুম করেন পানি যেন কূপের গভীর থেকে কিনারায় চলে আসে। তখন মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি বলছেন, ওগো মেয়ে তুমি এগুলো বুঝবে না, এখনো ছোট বাচ্চা, এরকম বললো কূপের গভীর থেকে পানি কূপের কিনারায় আসে না। বলে, কি বলে হুজুর, আমি এনে দিই। ওই মেয়ে নিজের মুখ থেকে একটু তুতু নিক্ষেপ করেছেন কূপের গভীরের মধ্যে, নিক্ষেপ করে বলছেন, এক কূপের গভীরে থাকা পানি দ্রুত কূপের কিনারায় চলে আসো। বলতে দেরি নাই, কূপের গভীর থেকে পানি একেবারে কূপের কিনারায় চলে আসছে। মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি এত বড় আলেম, তিনি আশ্চর্য হয়ে গেছে, আরে আল্লাহ, এটা কেমনে হয়? বলে, হুজুর আপনি আশ্চর্য হয়ে না, আগে উজু বানান, নামাজ পড়ে নেন। মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি নামাজ পড়লেন, উজু করলেন। এরপরে ওই মেয়েকে জিজ্ঞেস করলেন, এই মেয়ে এত ছোট অবস্থায় এত বড় মর্যাদা তুমি কেমনে পাইলা? তখন মেয়েটি বলছে, হুজুর আমি আপনাকে কোনোদিনও বলতাম না, বলতে বাধ্য হয়েছি। আমার আম্মা আমাকে ছোট থেকেই একটা দরুদ শরীফ শিখিয়ে দিয়েছিলেন, যে দরুদ শরীফ আমি নিয়মিত পড়ি, যার কারণে আমার মর্যাদা এমন পর্যায়ে চলে গেছে, কূপের গভীরের পানি কূপের কিনারায় নয়, আমি যদি ইশারা দিই আকাশের সূর্য চন্দ্র আমার হুকুমের জমিনে চলে আসতে বাধ্য। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, ঈদে মিলাদুন নবী। বলে, কোন সে দরুদ শরীফ? তখন মেয়েটা একটা দরুদ শরীফ শোনাচ্ছে, আপনারা পড়বেন এই দরুদ শরীফ, সবাই মুখে মুখে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহি
ওয়া বারিক ওয়া সাল্লিম। তার আওয়াজ আনি সন্তুষ্ট হই না পারি। একটা মানুষের গমগরে দরুদ শরীফ পড়লেও আবার ঝুম ঝুম না করিব না, আরো মহব্বতি ফরজ আরেকবার পড়াই, তারপর আর পড়াই করলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। যাই হোক, এটা পড়েন অথবা অন্য কোন দরুদ শরীফ পড়েন, নিয়মিত পড়বেন। তো মুহাম্মদ বিন সুলাইমান জাযুলি বলতেছে, আমার নবীর দরুদ শরীফের মধ্যে এমন পাওয়ার, আমার নবীর দরুদ শরীফের মধ্যে এমন মর্যাদা, এটা তো আমি আগে কোনোদিন খেয়াল করি নাই। তখন তিনি সেখান থেকে বাড়িতে এসে কোরআন সুন্নাহকে গবেষণা করে আমার নবীর শানের উপর একটা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম দালাইলুল খায়রাত।